দেশের চাহিদা মিটিয়ে প্রতি বছর বাড়তি থেকে যাচ্ছে লাখ লাখ টন আলু, তবে মিলছে না তেমন কোনো সুফল। কারণ একদিকে বাণিজ্যিকভাবে দেশে আলুর বহুমুখী ব্যবহার নেই, অন্যদিকে রপ্তানির ক্ষেত্রে যে ধরনের আলুর চাহিদা রয়েছে সেটির উৎপাদনও নিশ্চিত করা যাচ্ছে না। বিশ্লেষকরা বলছেন বাণিজ্যিকভাবে আলুর বহুমুখী চাহিদা তৈরি করতে হবে। রপ্তানি বাড়াতে দেশে কেউ উন্নত জাতের আলু চাষ করতে চাইলে সহায়তা করতে হবে। আর শুধু এই পণ্যের চাষ না করে অন্য যেসব ফসলের ঘাটতি রয়েছে সেগুলোর চাষ বাড়াতে হবে। ইরতিজান আসিম সৌরভের রিপোর্ট। বাংলাদেশে খাদ্যপণ্য হিসেবে আলুর ব্যবহার অনেক বেশি, তবে এরপরও প্রতি বছরই উদ্বৃত্ত থেকে যাচ্ছে বিপুল পরিমাণ আলু। কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের হিসাবে 2013-14 অর্থ বছরে উৎপাদন হয় 94.5 লাখ টন আলু। 2016-17-তে এসে যা দাঁড়ায় 1,13,00,000 টন। পরের বছর 10 লাখ টন কম উৎপাদন হলেও পরিমাণ ছিল 1 কোটি টনের ওপরে, যেখানে বার্ষিক চাহিদা প্রায় 70 লাখ টন। অত জমিতে এই মুহূর্তে আমাদের আলু উৎপাদন করার প্রয়োজন নেই। এটা কৃষককে বোঝানো যেন আমরা অল্টারনেট ফসলে যেতে পারি, আমরা সবজি বলি, ফল বলি কিংবা অন্য ফসল বলি, সেই দিকে যেন আমরা যেতে পারি। আলুর যে ইন্ডাস্ট্রিয়াল ইউজ সেটাও আমরা করতে পারছি না। এক নম্বর হচ্ছে যে আমাদের যে চিরন্তন খাদ্য আলু ভর্তা করা বা আলু তরকারিতে দিয়ে দেওয়া, এর বাইরে আমরা কিন্তু কিছু জানি না। ইদানিংকালে ফ্রেঞ্চ ফ্রাইটা ঢুকেছে বা পটেটো চিপসটা ঢুকেছে, কিন্তু ফ্রেঞ্চ ফ্রাই যদি আমাকে উন্নত মানের করতে হয়, আমাদের দেশে যে আলুগুলো আছে সেটাতে সেই ফ্রেঞ্চ ফ্রাই হয় না। এদিকে প্রতি বছরই কমছে পণ্যটির রপ্তানি। 2013-14 অর্থ বছরে রপ্তানি হয় 1 লাখ টনের কিছু বেশি। শেষমেশ গেল অর্থ বছরে যা এসে ঠেকেছে 52,000 টনে। বাংলাদেশে যে ধরনের আলু চাষ হচ্ছে, বহির্বিশ্বে এ জাতের আলুর চাহিদা নেই বললেই চলে। ফলে উন্নত মান নিশ্চিত না করতে পারায় 4 বছরে রপ্তানি নেমে এসেছে অর্ধেকে। একটা কোম্পানি বীজ নিয়ে আসতে চাইলেও বাংলাদেশের আইনে কিন্তু অ্যালাউ করে না। তারা কিছুদিন ঘোরাঘুরি করে আইনের পরিবর্তনও করতে পারেনি, তারা চলে গেছে। তো আমি মনে করি যে আমাদেরকে আইনগুলোকেও পরিবর্তন করতে হবে, যে কোন কোন জাতের আলু বা কোন কোন জাতের অন্যান্য শাকসবজি বিদেশ থেকে যদি কেউ এনে এখানে কমার্শিয়াল ফার্মিং করতে চায়, কোনো বাধা থাকা উচিত না। ওই রকম ড্রাই ম্যাটার সমৃদ্ধ আলুর জাত সত্যিকার অর্থে আমরা এখনো উদ্ভাবন করতে পারি নাই। ম্যাটেরিয়াল কিন্তু মূলত বাইরেরই। কাজেই যদি কেউ মনে করে যে বাইরে থেকে আনলে এটা 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 বেটার হবে, এটা সবসময় সত্য নাও হতে পারে, কেননা এনভায়রনমেন্ট তো সেম না। বাণিজ্য মন্ত্রীর হিসাবে প্রয়োজনের চেয়েও 35 লাখ টন অতিরিক্ত উৎপাদন হচ্ছে পণ্যটি। ইরতিজান আসিম সৌরভ, চ্যানেল 24, ঢাকা।